আমি লামিয়া চৌধুরী। আমার বাবা মা দিতি, নায়িকা দিতি ছিলেন, সোহেল চৌধুরী, নায়ক সোহেল চৌধুরী ছিলেন, দুজনেই মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর 10 বছরে পড়বে। আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই, শুধু আমার একটা ভাই, সেই ভাই আমার সাথে নাই এখানে, আমার ভাই বিদেশে থাকে। আমার দেশে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পারতেছেন, আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে থাকি। ওরাই আমার পরিবার, আমার সাথে আর কেউ নাই। এটার যে রিয়ালিটি, এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে। আমি কখনো কারো কাছে, আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই, কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা, এরকম আমি করি না। কিন্তু আমার লাইফটা সব সময় অনেক বছর ধরে, আমি কি আবার শুরু করব? কি লাইভ? আমার বাবার সাইডে, মায়ের সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে, অনেক যা পেরেছে টাকা কামাইছে, জমি জমা করেছে। আমার বাবার সাইডে, আমার বাবার ফ্যামিলি অনেক, আমার এমনিতে আমার অ্যাংজাইটি হচ্ছে ভাইয়া, আমি একটু আমার মাথা একটু গুছায় কথা বলতে আমি চেষ্টা করতেছি। আমার খুব ট্রমেটিক একটা দিন গেছে, আপনার একটু আমার সাথে পেশেন্ট হন আমার সাথে। এতগুলা বছর আমি এখানে একা থাকি। আমার বাবার সাইডের জায়গা জমি, আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি। সবাই জানে যে আমার বাবা নাই, আমার সাথে আমার কোনো ভাই নাই, আমার হাজব্যান্ড নাই, আমি আনম্যারিড। এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে, যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে, বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই। আমি জাস্ট এখানে, আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি। কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই, আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে, গত লাস্ট, আমি এটা নিয়ে আমি কোনো দিনও মুখ খুলি নাই কখনো। আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে, কোনো বিল্ডিং থেকে, মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না। আর এটা আমি ফাইটও দিতে পারি না, কারণ আমি একা মেয়ে, আমি এগুলো তো শিখিও না। আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে, আমাদেরকে যেভাবে করে বড় করেছে, আমি এখানে, আমি তো গুন্ডামি শিখি নাই, আমি তো কোনো রকমের নাটক, ব্লাফ, চিটারি, ব্রাইবিং, এগুলো তো আমি শিখি নাই, এগুলো আমি পারি না, আমি হিমশিম খাই। আমি নিজের মতো, আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি, আমি কারোর সাথে মিশি না, আমি কোথাও যাই না। সবাই জানে এটা আমার ব্যাপারে, আমার লাইফ কীরকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ, তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। আমি রাতে ঘুমাই না, দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না, আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বি নাই, আমার বাবা মা নাই, এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নিজের বুদ্ধিতে আমি যা পারি করি, নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি। অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই, অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে। আজকে আমি গেছি সোনারগাঁয়ে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সবাই আপনারা জানেন। আমার মা, আমার নানি, আমার মায়ের দাদি, সবাই আমরা সোনারগাঁয়ে অনেক বছর ধরে, জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের। আমার বড় মায়ের জায়গা ছিল, আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে, আমার নানাকে দিয়েছে, এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও 4 ভাই এবং আরও 2 বোন, 7 ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে। সোনারগাঁর সবাই জানে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁয়ে আমাদের বাড়ি, সবাই চিনে এক নামে। সোনারগাঁয়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি, সবাই সবাই চিনে দিতির বাড়ি। আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে
আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাদের গায়ে বড় বড় ইট। আমি গুছায় বলি, আমি আজকে শনিবার আমি বাসায় গেছি। আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই, আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই, আমি আমার গ্রামে যাই। আমি আমার গ্রামের, আমার ফ্যামিলি খুবই সিম্পল, খুবই নিরীহ মানুষ। কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই। যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো। আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে, খুবই সিম্পল লাইফ ওদের। ওদের বাবা মারা, আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে দেয় নাই। ওরা জাস্ট ওদের ফ্যামিলি, ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে। এটা যেই সোনারগাঁয়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই, কোনো করাপশন নাই। আমার ফ্যামিলি এরকম মানুষ না। আমার মাকে আপনারা সবাই চিনেন, আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন। আমার মায়ের ক্যারেক্টার কীরকম ছিল, আমার ফ্যামিলি এরকম, আমাদেরকে এরকম করে বড় করছে। আমরা এগুলা করতে পারি না, আমরা গুন্ডামি করতে পারি না, মিথ্যা এগুলা মানুষকে এগুলা আমরা করতে পারি না। এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা, সেই কারণে আমি আজকে এভাবে করে আমার সাথে কেউ নাই, আমার জায়গা জমি তারা এসে দখল করছে। আজকে আমি সোনারগাঁয়ে গিয়েছি, আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই। আজকে আমি গেলাম, প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি, আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, ভাড়া কেউ আমাকে দেয় না, আমি একা কিভাবে পারবো, আমি পারি না। আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি, কাউকে বলি না, কাউকে জানাই না। আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্ট দিই। হ্যাঁ, ডোন্ট টক প্লিজ, ডোন্ট ইন্টারাপ্ট মি। আমি কেক বানাই, আমি কুকুর, আমার বিড়াল, গাছপালা নিয়ে বসে থাকি। আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি। আমি যে একা, আমি যদি নাই হয়ে যাই, আমাকে যদি কেউ মেরে ফেলে, এটা প্রশ্ন করার কেউ নাই। আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম, একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করত। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক, আমার ব্যাপারে জানুক, কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেইলি বেসিসে কেউ নাই। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার। এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে, ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই, বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল। সেরকমই আমি আজকে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম। যাবার পর দেখি আমাদের বাড়িতে 30-40 জন মানুষ, এলাকার যারা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন 30-40 জনের মতন হায়ার করা, মানে গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। এসে তারা আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে, আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য। কেন? আমার মায়ের 4 ভাইয়ের জন্য পুরা সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। সিম্পল হিসাব, ফেয়ার, এভরিবডি ইজ ফেয়ার। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, 2 ভাই আছে, এবং 2 ভাই এবং 4 ভাইয়ের যারা বিধবা, আমার মামি যে 2 জন যাদের হাজব্যান্ড মারা গেছে, ওদের মধ্যে এখন ভাগ হবে। ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে 4 ভাগে ভাগ হোক, এবং এটার বিরুদ্ধে কেউ না, সবাই চায়, সবারই লাভ হবে যদি 4 ভাগে প্রপার্টি ভাগ হয়। এখানে আমার এক মামি প্রীতি, ছোট মামার বউ, আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে, এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে, এখনই সে বিক্রি করে চলে যাবে। এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না, আমরা চাইলেও হয় না। এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে, কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা, আমি হইলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে, অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তির ওর দখলে আছে,
ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই, অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে, আপনারা কতজন আজকে চলে আসছেন? আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না? আমরা করি নাই, বিকজ আমরা এরকম না, আমরা এরকম ছোট লোক না। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্নভাবে, মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি, ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে তার পোর্শনও না, সে আরও চায়, সে আমাদের সবার পোর্শন চায়। বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা, আমার মা ছাড়া, আমার মা মারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির। মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই। মামারা, খালারা এরা সব সিম্পল মানুষ, এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই। এই মহিলা তো বিভিন্ন জায়গার থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে, এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে, কথা বলবে। আমার মাথা ব্যথা এমনিতে, আমি অ্যাংজাইটি নিয়ে, আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ। আমি ঘরের থেকে বলতেছি যে আমরা মেয়েরা, আমরা শুধু মেয়েরা, আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই। আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি হইলাম স্পোক্স পারসন এখানে। এখন আমি কিভাবে, আমার তো কোনো দিন এরকম ফেস করি নাই, গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম 30-40 জন মানুষ এরকম আমাদেরকে ডাক দিতেছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বি যারা আপনারা আছেন, মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বি আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম বাইরে এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না। আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বি কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে। তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে, এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে, এবং এখনও সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। আমার খালাকে আটকায় রাখছে, বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো। খুঁটি যখন দিচ্ছে, আমিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি। আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়। 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো দখল করে, ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে। আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এত বছর ধরে আমি একা সাফার করছি, আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই। বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই, আমি জাস্ট কেউ নাই, আমাদের পাশে একটা মানুষ নাই। যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক, আমাদের জেনারেশনাল, আমাদের নানাদের, আমাদের নানিদের, আমাদের বড় মাদের, এইসব জায়গা আমার কেমন লাগে। আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখে আসছি, এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে, আমাদেরকে মারতেছে, আমাদের মেয়েদেরকে মারতেছে, আমার মামিদেরকে মারতেছে, আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে, আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে। এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, ছেলেরা এরকম, ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে। তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার যান নিয়ে গাড়িতে উঠছি, আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে, আমার খালাকে আমি বের করব কিভাবে আমি জানি না, আমার খালাকে ওরা আটকায় রাখছে, এবং সে একটা অসুস্থ রুগী, এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে, সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে। আমি জানি না আমার ফ্যামিলি কোথায়, আমার খালা কোথায়, আমার মামি কোথায়, আমার ছোট বোনরা কোথায়, আমি কিচ্ছু জানি না। ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম, ওর কোথায় আছে আমি জানি না, সেফ আছে নাকি। আমি জাস্ট আসছি, আমার কারো বলার কেউ নাই, আমি কোনো দিকে আমার কোনো মুরব্বি নাই, কেউ নাই। আমি কি করব, কই যাব, আমার জায়গা জমি এভাবে করে ওরা নিয়ে যাচ্ছে, এবং আমাদের উপর এভাবে করে হামলা। আমার অভিযোগ, আমি তো আসছি এখানে আগে,
আমি জাস্ট আমার ড্রাইভারকে নিয়ে একা চলে আসছি, আমার সাথে কেউ আসে নাই। এখন প্রশাসনিক যারা লিডার্স তারাই এটা করছে, কোন দল আই ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না সেটা। হ্যাঁ আমি তো তাদের, আমি শুধু জানি তার ওনার নাম একজন আসছে হলো, ওনার নাম আমি এখনো করি নাই, এখনো করি নাই, এখনো করি নাই, করবো করবো, এখনো করি নাই, করবো। ডেফিনেটলি মামির নামে। সে আমাদের উপর ডিরেক্ট ভায়োলেন্ট অ্যাটাক করেছে, ভায়োলেন্ট অ্যাটাক করে। হ্যাঁ প্রীতি, ও ভিডিওতে আছে, ও বড় বড় ইট, একটা মেয়ে এরকম কেমনে হয় আই ডোন্ট নো, কিভাবে করে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে এতগুলো লোকও আসতেছে, এই যে সব জায়গায় গিয়ে অভিনয় করে। হ্যাঁ যে আমি হলাম বিধবা, আমার বাচ্চা, ওর বাচ্চাকে, আমাদের কাছে ভিডিও আছে, ওর বাচ্চাটাকে, প্রতিবন্ধী বাচ্চাটাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একলা রেখে চলে যায় সারাদিন, আর আমরাও তা যাইতে পারি না, কারণ আমাদেরকে যেভাবে খারাপও ইয়ে করে রাখছে। আমরা ওর কাছে যদি বাচ্চাটাকে, আমি কতবার, আমার তো ভাই, আমার ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মিল। আমি আমার ভাইয়ের জন্য যদি কখনো চকলেট, মিষ্টি, কেক আমি নিজের বানানো যদি পাঠাই, রাস্তায় ফেলে দেয়, বলে যে কুকুরও খাবে না, বিষ মিলায় পাঠাইছে আমার বাচ্চাকে মারার জন্য। সে এরকম, আচ্ছা এক সেকেন্ড, এই যে এইটা হলো এই লোক, এবং পিছে দাঁড়ানো যে এটাই হলো আমার মামি, ঠিক আছে? ওনাদের খুবই খারাপ, আমার গায়ের উপর উঠে এসে আমাকে অ্যাটাক করছে পাশের লোকেরা। আজকের আজকের জি জি আজকের, হ্যাঁ পিছনে দাঁড়ানো, ওনার পিছে দাঁড়ানো, এটাই মামি, এরাই হলো মেয়ে। ওকে তো আমরা এরকম কোনোদিন ওর জায়গা থেকে সরাই নাই, ওর জায়গায় এতদিন নিজের মতো থেকেছে, ওর বাসায় থেকেছে। ও আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমাদের জায়গা এখন তাদের হাতে, এটা আমাদের জায়গা, আমাদেরকে কে দিবে, কে ফেরত দিবে? আমার মায়ের বাড়ি, আমার নানির বাড়ি, আমার জন্মের পর থেকে আমার নানা বাড়ি, আমার নানি বাড়ি, সবাইকে আমাদেরকে